ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুনির্দিষ্ট করা হয়েছে। অথচ সমাজে প্রায়ই দেখা যায় বহু মানুষ নিয়মিত ইবাদত করলেও নিকটাত্মীয়দের তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। এমন পরিস্থিতি সবচেয়ে বেশি দেখা যায় পুত্র সন্তান না থাকলে। সে সময় ভাতিজাদের বঞ্চিত করে সব সম্পত্তি দেওয়া হয় মেয়েকে। জানিয়ে এবার কথা বলেছেন প্রখ্যাত ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। ছেলে সন্তান না থাকলে শুধু মেয়ে সন্তানদের সম্পত্তির অংশ কতটুকু হবে এবং অন্য উত্তরাধিকারীরা কিভাবে অংশ পাবেন এ বিষয়ে ইসলামী উত্তরাধিকার আইনে সুস্পষ্ট বিধান রয়েছে, যা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ। সম্প্রতি তাকে এক ব্যক্তি প্রশ্ন করেন, বর্তমানে যাদের ছেলে নেই কিন্তু মেয়ে আছে, তার বাবা মৃত্যুর আগে সব সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যায় যাতে ভাতিজারা যেন না পায়, তা কতটুকু শরীয়ত সম্মত? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রশ্নের জবাবে শায়খ আহমদুল্লাহ জানিয়েছেন, কোনো মানুষ জীবদ্দশায় একটা মেয়ে আছে, সব সম্পত্তি তাকে লিখে দিয়েছে, অথবা দুইটা মেয়ে আছে, সব সম্পদ তাদেরকে দিয়ে গেছেন, ভাতিজারা যেন না পায় বা হকদাররা যেন না পায়। এটা হলো নিকট আত্মীয়দের প্রতি এক রকমের অবিচার ও জুলুম। এটা জায়েজ না। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরও জানান, যদি সম্পত্তি মেয়েকে দান করে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা হবে জায়েজ, কিন্তু অন্যকে যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে ওটার কারণে তার গুনাহ হবে। সম্পত্তির দান বা গিফট দিতে চাইলে মেয়ে একা থাকলে তো মেয়েকে দিবেই, সমস্যা নাই। যদি মেয়ের সাথে ছেলে থাকে তাহলে তো সমান করে সমতা বজায় রেখে দিতে হবে। আর মৃত্যুর পরে যে সম্পদ বন্টন হতো ওইটা মৃত্যুর আগে বন্টন করে দেওয়া যাবে না। মৃত্যুর পরে একজন মেয়ে হলে বাবার সম্পদ থেকে শুধু মেয়ে আছে একা, আর কেউ নাই, তাহলে সে 50% পাবে। মৃত ব্যক্তির কত পার্সেন্ট সম্পদ পাবে? অর্ধেক পাবে। আর বাকি সম্পদগুলো মৃত ব্যক্তির ভাই ভাতিজা আরও কে কে আছে না আছে, মা বাপ থাকলে তাদের মধ্যে ভাগযোগ হবে। এটা অনেকে মানতে রাজি না। এটা অনেকে মানতে, আমি এত কষ্ট করে কামাই করলাম, আমার মেয়েরই সব দিয়ে যাব, ভাই ভাতিজা কি দুঃখে দিব? ভাই রে, আল্লাহ বলেছেন, আবা উকুম আবনা আবনা উকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। ওয়ারিস যাদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু দাও। তুমি জানো না কে তোমার উপকারে আসবে। তুমি মনে করতেছো মেয়েরে সব দেই আমার উপকারে আসবে। অনেক বাপ মা আছে দেখবেন, এক ছেলেরে পছন্দ করে সব তার নামে লিখে দিছে, পরে দেখা গেছে ওইটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কে বেশি উপকারে আসবে তুমি জানো না। অতএব আল্লাহ যা বলছেন সেটা মানো, এই মানাটাই তোমার নির্দেশ, এটা একটা পরীক্ষা। এই জন্য অন্যদেরকে না দেওয়ার জন্য মেয়েকে সব দিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়, অন্যদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে। এগুলো কি নাই, জায়েজ নাই, ওই উদ্দেশ্যে করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।